এই কথাটা কইয়া আমার আগের রাতের লগে মিলাইয়া সূরা বাকারা যে একটা তেলাওয়াত মিলাইয়া ওয়াজটা শেষ করব। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, পরকালকে অস্বীকার করার কারণে ওয়াজ হইছে, আলোচনা হইছে, কিন্তু কয় হুজুরে কি ওয়াজ করব? আল্লাহ কয় সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। কিয়ামত জিজ্ঞেস করে জাহান্নামে আইলা কেন? তখন এরা উত্তর দিবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আসছিল, ওয়াজ হইছে, জাহান্নামের ভয় আমাদেরকে দেখানো হয়েছে। উলামায়ে কেরামরা ওয়াজ মাহফিল মানে খুতবা প্রত্যেক শুক্রবার তো ওয়াজ করা হয়, আলোচনা করেছে, কিন্তু ফাকাদ্দাবনা, এরা অস্বীকার করেছি, যে গাফলতি করছি, হুজুরে কি কইব আর না কইব। একটু পর আল্লাহ মানুষ আফসোস করে সেদিন বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। কিয়ামতের দিন রাসূল আরে লাউ কুন্না নাসমাউ, যদি ওই দিন ওই আলেমদের কথাগুলো শুনতাম, আও নাকিলু, যদি অনুধাবন করতাম, বোঝার চেষ্টা করতাম কি বলে, মা কুন্না ফি আসহাবিস সাঈর, জাহান্নামে আজকে আশা লাগতো। তাহলে কি মনে করি এরপরে আল্লাহরে বলবে রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ আমাদেরকে বের করে দেন, আমরা ফাইনউদনা ফাইন্না যালিমুন, আমরা আর জুলুম করব না, আমাদেরকে পাবেন না, আমাদের জালেম হিসেবে পাবেন না, যে আমরা নামাজ পড়বো, রোজা রাখবো। আল্লাহ বলবেন ক্বাল আখসাউ ফিহা, জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আজকার কোনো কথা বলিস না, চুপ। আল্লাহ যেদিন বলবেন চুপ, আজকে কোনো কথা বলিস না, কি মনে করেন সেদিন কি আর কেউ থাকবে বাঁচানোর মতো জাহান্নাম থেকে? থাকবে? থাকবে। শয়তান ডাকবে কিরে তোর লাগা গুনাহ করছি, তোর লাগা পাপ করছি, সুদ ঘুষ তোর লাগা খাইছি, তোর লাগা। শয়তান কইবে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহর ওয়াদাই সত্য ছিল, মানো নাই। কোরআন সুন্নাহ দিয়ে দলিল দিয়ে কথা বলছে, ওটা ভালো লাগে নাই। আর আমি যে তোমার করে কইছি সুদ খাও খালি খাইছো, কইছি গান বাজনা কর করছো, কইছি মদ খাও খাইছো, কইছি মিথ্যা বলো বলছো, কইছি গীবত করে কোনো লাভ আছে? লাভ নেই, একটু মজা পাইছো এটাই, আর কোনো লাভ নাই, দলিল নাই, প্রমাণ নাই, আমার কথা সব মানছো কি লিগা? এই যে দেখেন শয়তান কেউ মানছো কি লিগা? তাহলে দেখেন এই দুনিয়াতে আসার পরে এখন আমরা শয়তানেরটা শুনি, আমরা শয়তানের অনুগত, শয়তান যা বলে তা আমরা বেশি করি, আর আল্লাহ যা বলে আমরা করি না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমার আজকের খুতবার আয়াতে আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে নাফরমানি করো, এটা কিভাবে সম্ভব? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা না মৃত ছিলাম, মৃত 100 বছর আগে এখানে কেউ ছিলাম না, আমরা ছিলাম। আল্লাহ কয় ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিছি, আমি আল্লাহ ছিল না, আমি আল্লাহর সাথে নাফরমানি করো, আমি আল্লাহর বিরুদ্ধে, আমি আল্লাহর মুনাফিক। কও বাউল সরকার কইছে না আল্লাহর মুনাফিক, কত বড় নিকৃষ্ট, কত বড় অপদার্থ, কত বড় জালেম, আল্লাহরে মুনাফিক কয়ে গালি দেয়, নাউজুবিল্লাহ। আরো যে কথা বলছিল তো আপনারা জানেনই, শুনছেন, আমি আর কইলাম না। এই সমস্ত বাউল, এই সমস্ত ফাউল, এরা কি মুসলমান? এ ধর্মে এমন জঘন্য ধর্ম, এতে তবে নামাজ লাগে না, এদের ধর্ম বিয়ে লাগে না, এমন উল্টা পাল্টা, এরা নিজের একটা ধর্ম বানায় লইছে, এরা দাবি করে মুসলমান। মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যায়? কাদিনীরা যেমন কাফের, এর চেয়ে বড় কাফের এই বাউল গুলা। কাদিনা তো আল্লাহর এমনি গালি দেয় না, কোনোদিন শুনি নাই তো। এরা এক কোরআন শরীফের আয়াত অস্বীকার করছে, খাতামুন নবীন অস্বীকার করছে, নবী শেষ নবী অস্বীকার করছে, কিন্তু এইভাবে আল্লাহর গালি দেওয়া, এটা কি কোনোদিন কাদিনী নাস্তিকরাও দিতেছে না? জোরে কোন ঠিক না বেঠিক? বাউল যেভাবে আল্লাহর গালি দেয়, আর এদের গান মুসলমানরা এরকম জড়ো হইয়া অনুষ্ঠান কইরা বাউল গানের নামে এই সমস্ত ফাউল গুলার গান শুনে, জোরে কোন ঠিক না বেঠিক? হায় রে মুসলমান, এরা মুসলমান দাবি করে, ইয়াদের পক্ষেও দেখলাম কত মানুষ আন্দোলন করে, হায় হায়। আর ইয়াদের বিপক্ষে আমরা গেছি, তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আঙ্গারে কামা নাকি ধর্মান্ধ, ধর্মান্ধ
আমরা কি ধর্ম অন্ধ হয়ে গেছে কি লিগে নাকি আমরা হের বিরুদ্ধে গেছি নাউজুবিল্লাহ করে? এটা কেমন কথা? যারা কোরআন শোনার কথা বলে ধর্মান্ধ। ওমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিথি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। সূরা লুকমান আয়াত নাম্বার 6 আল্লাহ বলতেছেন যে এই পৃথিবীর মানুষগুলো, নজর ইবনে হারিস অনেক লম্বা ব্যাখ্যা আয়াতের, যে গান বাজনা শুরু করছিল ইরান থেকে নায়িকা গায়িকা আইনা। এই নজর ইবনে হারিস যখন আল্লাহ নবী কোরআন তিলাওয়াত করতে, কোরআনের বিরোধিতা করার জন্য নজর ইবনে হারিস গান বাজনা শুরু করছে, তখন আল্লাহ এই আয়াত নাযিল করছে। আর এই আয়াতের মাধ্যমে লাহওয়াল হাদিসের মাধ্যমে আল্লাহ পাক গান বাজনা নিষিদ্ধ করছে। তাইলে এরপরে হেরা কয় যে গান বাজনা কই আছে? এক বাউল দেখলাম বলছে গান বাজনা যদি হারাম হয় আর জীবনে গান গাবো না, তওবা করবো। তাহলে এই যে দলিল আমরা দিচ্ছি, এবার তওবা করো। যেরকম ঠিক না ঠিক? এখনো সময় আছে, তওবা করো, ভালো হয়ে যাও। সূরা লুকমানের 6 নম্বর আয়াত পড়ো, আলেমদের কাছে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, এরপরে জীবনের তরে ভালো হয়ে যাও। আর এইভাবে কবরে গেলে কবর যে কি অবস্থা হবে! আর কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কার জন্য জান্নাতের বাগান, কার জন্য জাহান্নামের গর্ত, এদের জন্য জাহান্নামের গর্ত কবর। সেই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, যে আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, ওই আল্লাহর পক্ষে দালালি করলে আমাদেরকে অনেকে জঙ্গিবাদ, মৌলবাদ, রাজাকার করে গালি দেয়। যেরকম ঠিক না ঠিক? আরে কি কইতাম, এই কিশোরগঞ্জের একজন লোক, সেও আমাদেরকে রাজাকার বইলা গালি দেয়। রাজাকার কয়ে যদি গালি দেয়, জঙ্গিবাদ আর মৌলবাদ কয়ে গালি দিলে আমরা এত রাগ করি না, কারণ নবীরাও মানুষ পাগল। এরপরে জাদুকর বইলা গালি দিছে আবু জাহেলরা। আজকেও আমাদেরকে আবু জাহেলের উত্তর সূরিগুলা জঙ্গিবাদ, মৌলবাদ, রাজাকার, কাঠমোল্লা এই সমস্ত উল্টাপাল্টা ভাষা আলেমদের জন্য ব্যবহার করে। যেরকম ঠিক নেবে ঠিক? তো আমরা বলি আল্লাহর নবী শরীফে হক কথা বলার কারণে যদি আমার নবীকে পাগল, জাদুকর বলা হয়, আমাদেরকে হক কথা বললে জঙ্গিবাদ, মৌলবাদী বলবা, বলো। দুনিয়াটা আমাদের জন্য জেলখানা, দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। তোমাদের জন্য দুনিয়াটা আরামের জায়গা হতে পারে, এটা আমাদের জন্য জেলখানা। এখানে কষ্ট করে যাব, তার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের ময়দানে দিবেন। যেরকম ঠিক না বেঠি? আমার ভাইরা, বাবাজিরা, তাহলে ফাহিয়াকুম, তোমরা মৃত্যু ছিলা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম। আর আমি আল্লাহর দেওয়া জীবন পাইয়া আমি আল্লাহর আইন ভাল লাগে না, আমি আল্লাহর বিধান ভালো লাগে না, নারায়ে তাকবীর ভালো লাগে না, নামাজ রোজা ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, কোরআন শরীফ তোমার কাছে ভালো লাগে না। ভালো লাগে কি? ভালো লাগে তোমার কাছে গণতন্ত্র। ভালো লাগে কি? ভালো লাগে তোমার আব্রাহাম লিঙ্কনের আইন। ভালো লাগে কি? ডোনাল্ড ট্রাম্প যেটা কয় এটা ভালো লাগে। ভালো লাগে কি? নরেন্দ্র মোদী তোমার কাছে যেটা কয় এটা ভালো লাগে। সাবধান, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছে, দুইটা দায়িত্ব, একটা আল্লাহর ইবাদত আর একটা তাগুত বর্জন। তাগুত মানে কি? তাগুত হলো শয়তান। তাগুত হচ্ছে তারা যারা আল্লাহর আইন নিজেরাও মানে না, অপর কেউ মানতে দেয় না। এই সমস্ত লোক আমাদের দেশে আছে না নাই? এই সমস্ত লোক থেকে আমাদের হেফাজত রাখতে হবে। নরেন্দ্র মোদী আমাদের প্রভু নয়, সে আমাদেরকে জীবন দেয় নাই। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আমার জীবন দেয় নাই। জীবনটা দিছে কে? আমার খাওয়ায় কে? আমার পড়ায় কে? আমার কথা বলার শক্তি দিল কে? যেই আল্লাহ এত কিছু দিল, সেই আল্লাহর পক্ষে না পেয়া যখন আল্লাহর বিরোধিতা করেন, আল্লাহ কষ্ট পায় না? সেই জন্য আল্লাহ কয় কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দারে কেমনে, কিভাবে সম্ভব যে আল্লাহর সাথে নাফরমানি করস বান্দা? দুনিয়া ছিল মৃত্যু, এরপরে আমি আল্লাহ জীবন দিলাম। সুম্মা ইউমীতুকুম, তোর আবার মরণ হবে। সুম্মা ইউহয়িকুম, তোর আমি আল্লাহ আবার জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে অবশেষে তোমার ফিরে আসতে হবে, জবাব দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো যদি অল্প করেন সেটাও দেখা যাবে, মন্দ যদি অল্প করেন সেটাও দেখা যাবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। ভালো করলে জান্নাত, মন্দ করলে জাহান্নাম। তাহলে আমরা যাইতে চাই কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে যাইতে হলে নামাজ ছাড়া না নামাজ পড়িয়া, গীবত কইরা না গীবত ছাইরা, গরিবদেরকে খাওয়ান না দিয়া না দিয়া দিয়া, পরকালের প্রতি বিশ্বাস রেখে না না রেখে রেখে কি হবে? আমও গেল সালাও, আমও গেল সালাও, সবই হারাই, দুনিয়াও হারাইলো, আখিরাতও হারাইলো। তাহলে বলেন, লোক দেখানো ইবাদত, যাকাত যদি এমনে দেয়, 200 টাকা দামের লুঙ্গি দেয়, আর ক্যামেরা হইলো 50 টাকা দেখায়। দুজন ঠিক না? ঠিক। ফেসবুকে দিত যে আমি দেখাও, আমি দিতাছি, আমি দনদরদি। হায় হায়, সারা জীবন খবর নাই, সারা জীবন খবর নাই। অনেক নেতা ভোটের সময় দেখা গেছে কি মনে করেন এটা কি দান? সারা জীবন খবর নাই,
নির্বাচনের সময় খবর, এটা কিসের খবর? বুটের খবর, এটা দান। এখানে দিলাম যে কামার সময় বুট দিবেন, লন 20,000 দিয়ে গেলাম, এটা দান হইলো। তো বুটের লেগে চাই দিচ্ছে, এটা কি আর দান? আবার এটা এই দুনিয়াতেই শেষ, এটা কাজে লাগবে না খেরাতে। এমন যদি নিয়ত হয় যে বুট ফামু এর লিগে, এই দান কবুল হবে না। নেতারা ভালো করে শুনে রাখেন, এটা তো খালি আমরা না, ক্যামেরাতে অনেকে শুনবে, ভালো করে শুনে রাখেন। এই সমস্ত নিয়ত যদি থাকে যে ভোট পাবো, এখন একটু রাস্তা করে দেই, ভোট পাবো, একটু মিডিয়ার সামনে একটু লুঙ্গি দেয়, একটু গেঞ্জি দেয়, একটু বিরিয়ানি খাওয়াই, 500 টাকা যদি কেমন আছেন না, আমরা গরিব মানুষ, আমি গরিবের বন্ধু। তা আর যে এই যে বাকি 16 বছর কইয়াছিলেন, বাকি 20 বছর কইয়াছিলেন, আমরা মনে করি যদি সত্যিকারের আদর্শ নেতা হতে চান, জনগণের সাথে উত্তম আচরণ করেন, কুলু লিন্নাসি হুসনা, যত ভালো আচরণ করবেন, জমি বিচ্ছা বুড়ো খারাপ লাগতো না, মানুষ সামনে করে টেকা দিয়ে নির্বাচনও করাইব। এমন বাস্তব নমুনা দেখছি। একজন আছে উসমান হাদি, দেখলাম টাকা, তারা দেখি মানে হাত দিয়ে দিতেছে, হাসতে আব্দুল্লাহ, তারা দেখি টাকা, আমি কারো মানে করতেছি না, দালালি করতেছি না, আমি এটা বুঝে দিতে চাইতেছি, তাদেরকে দেখি মানুষ টাকা দিতেছে, যে নাও নির্বাচন লেগে টাকা দিলাম তোমারে। তো এই যে টাকা পয়সা দিচ্ছে মানুষ, কি মনে করেন মোহাব্বত করে দিতেছে? তাইলে মোহাব্বতটা যদি মানুষ জনগণের অন্তরে ঢুকাইতে চান, তাহলে কি মনে করেন টাকা দিয়ে মোহাব্বত ঢুকানো যাবে? জীবনেও না, টাকা দিয়ে মোহাব্বত ঢুকানো যাবে না। বরং মানুষের সাথে উত্তম আচরণ করেন, মানুষের সাথে হাসি মুখে কথা বলেন, বুকে টাইনা নেন, দোয়া করেন, দোয়া চান, অহংকার মুক্ত জীবন করেন। জনগণ আপরে আপনার জমি বেচে না, জনগণের জমি বেচে আপনার এমপি বানিয়ে দিব। তাহলে উত্তম আচরণ আজকে আমাদের ভিতরে নাই। 1 বছর উত্তম আচরণ করলাম, 5 বছর করেন যে আর খুঁজে পাওয়া যায় না, তাহলে লাভ আছে? সারা জীবন মানুষের সাথে মাটি হয়ে থাকতে হবে, মানুষের সাথে মিলে থাকতে হবে, তাহলে না জনগণ কইব না এটা নেতার মতো নেতা, এগুলো বাপের বাটা ভালো মানুষ। তাহলে আমার ভাইরা, আমার বাবাজিরা, গরিব মানুষকে খাওন না দেওয়ার কারণে নিজে খায় 10 বেলা, গরিব মানুষের দেয় না 1 বেলা, এরকম লোকেরাও কোথায় যাবে? জাহান্নামে যাবে। 3 নাম্বার, আল্লাহ বলেন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। কিয়ামত বলে আল্লাহ অহেতুক, আল্লাহ বলেন যে তারা জাহান্নামীরা বলবে অহেতুক আড্ডায় লিপ্ত ছিলাম, গীবত করছি, সুবহানাল্লাহ, আমরা সবই বেশি না। কথাটা বুঝেন নাই? দেখা গেছে আল্লাহ নাফরমানি করছি, গীবত করছি, যে অমুককে ভালো না, তমুককে ভালো না, বহু মানুষের নাম লয়ে কইছি, কিন্তু নিজেই ভালো ছিলাম না, নিজের দোষের অভাব নেই, মানুষের দোষ লয়ে বলেছিলাম, আজকে জাহান্নামে আসছি গীবত করার কারণে। গীবত যারা করে এদের ক্ষতিটা কি? একটু সহজ, একবারে আধা মিনিটে কইয়া লাই, আমনের সোয়াবটা যাইব তার কান্দ, তার গুণাটা আইব আমনের কান্দ। কথাটা বুঝেন নাই? তার গুণাগুলো আপনার কাছে চলে আসবে, আর আপনার সব তার কাছে চলে যাবে। তাহলে কি মনে করেন গীবত করে লাভ হইলো? সারাদিন মাছ ধরলেন, নিচে ডোলা তলা খালি, এখন মাছ ধরে লাভ হইছে, যখন ডোলা উঠাইছে সব মাছ ফিরে গেছে। তো এই তো আমাদের অবস্থা। ফজর নামাজটা পড়ে চা খাইতে খাইতে কয়, শুনছস নি কালকে রাইতে যে জসিমের মায়াটা বলা গেছে, শুনছস নি কামটা করছে কি? হায় হায়, কি বলতে আপনি এটা কই কি লাভ হইছে? শুনছস নি কালকা যে অমুকের ফুলা ধরা খাইছে, শুনছস নি অমুকের ফুলাটা কি মাইটি খাইছে কালকা, এটা কয় আর কহ বড়া শুনছি। এই যে চলতাছে গীবত আর নিজের ন্যাক গুলা হারা দিতেছে, তাহলে লাভ হইলো কি? ক্ষতি ছাড়া কোনো লাভ নাই। তাহলে গীবত করা যাইব? সমালোচনা, পরনিন্দা যাবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেবলমাত্র আল্লাহর গোলামি, আল্লাহর প্রকৃত খাঁটি আশিক হয়ে আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একটা গজল বুঝছি, এটা আমি জানি, এর লেগে একটা গজল যেটা আমি মদিনায় গেছিলাম, আল্লাহ আমার মদিনায় যাওয়ার তৌফিক দিয়েছে। গজলটা গাওয়ার পরে এই যে আপনার কিশোরগঞ্জের আল্লামা মুহিব খান শুধু কিশোরগঞ্জের গর্বিত সন্তান নয়, তিনি গোটা বাংলাদেশের গর্বিত সন্তান, ঠিক না ঠিক? জাগ্রত কবি মুহিব খান আলহামদুলিল্লাহ, তিনি কোরআন শরীফ ছন্দে ছন্দে এত সুন্দরভাবে এত সুন্দর একটি গ্রন্থ লিখেছেন, যেই গ্রন্থ পৃথিবীর আর কেউ লিখছে কিনা আমি জানি না। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর আর কেউ লিখছে কিনা জানি না। আলহামদুলিল্লাহ, এমন দামি দামি সন্তান আপনারা এই কিশোরগঞ্জ জেলাতে পাইছেন। উনি, ওনার ভাই আছে আরেকজন, নামটা কি জানেন? হ্যাঁ, ওবায়দুল হক নদভী সাহেব। উনি, ওনার সাথে একবার আমি প্রথমে যখন মানে লাইভে গেছিলাম, একবার এই গজলটা গাইছি, তখন উনি আমাকে বলছেন ইনশাল্লাহ আমি তোমার মদিনায় যাওয়ার ব্যবস্থা করবো।
যেরকম আলহামদুলিল্লাহ, এই কিশোরগঞ্জের সন্তান তিনি, সেই নদবী সাহেব, আল্লাহ ওনাকে অনেক হায়াত দান করেন, অনেক বড় আলেমে দিন। এই কিশোরগঞ্জের অনেক বড় বড় আলেমে দিন আপনারা পেয়েছেন, ওনাদেরকে কদর করবেন, চলে গেলে আর ফেরত পাবেন না। এই জন্য আমি সেই গজলটা, যে গজলটা গাওয়ার পরে আমি মদিনায় যাওয়ার তৌফিক দিয়েছি আল্লাহ, মদিনার মাটিরে গজলটা প্রায় প্রতিদিনই মাহফিলে এটা গাইতে হয় আর কি, কারণ আরও অনেক গজল গাইছে কিন্তু এইটা গাইতে কয়, তার মানে সব কিছু কবুল হয় না, কিছু জিনিস কবুল হয়, সেরকম ঠিক না ঠিক আল্লাহ কবুল করে, এটা হয়তো আল্লাহ কবুল করছে, সেই জন্য এই গজলটা গাই, এরপরে বিদায় নেব ইনশাআল্লাহ। ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার লাগে মাতর ত্রিভুবন, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সহে না আর পরাণে, ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাব সেখানে, ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন। ওই বলে